ये शबनम का आशिक है। पीला रंग दी पीला रख दी केली रह गई। मेरे से प्यार करती है या नहीं करती ये बता दे तू। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজ শুক্রবার, জুম্মার দিন আর ব্লগিং ডে 15। আর আজ ব্লগটা একটু লেটে স্টার্ট হয়েছে, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই শুয়েছিলাম, কাজে যাইনি আজকে। আর আমি এখন নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি, তাই চলে যাবো এখন নামাজ পড়তে। আর আমি নামাজটা পড়ে আসি, আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। চলে এসেছি নামাজ পড়ে। আর আজকে আস্তে আস্তে একটু বৃষ্টি পড়েছিল, ছাতা নিয়ে গিয়েছিলাম, তারা একটু ভিজে গিয়েছিলাম। তো সবার প্রথমে পাঞ্জাবিটা খুলে অন্য ড্রেস পরে চলে যাবো। আজকে বোলপুর যাব। আমি প্রথম ব্লগে বলেছিলাম যে আমরা শুক্রবার দিন যাই বোলপুর দোকানে, সেখান থেকে শনিবার রবিবার হাট করার জন্য একদিন আগে আমরা গাড়িতে সমস্ত মাল ভরে নিয়ে চলে আসি। আমি, প্রেম, ইন্তাজ, আন্টি সবাই মিলে চলে যাচ্ছি গাড়িতে করে বোলপুর দোকানে। তো চলুন আজকে বোলপুর দোকানে আবার একবার দেখিয়ে দেবো আমরা কীভাবে মালগুলো নিই। আর আজকে গ্রাম থেকে বোলপুর যাওয়ার পথে ছাগলে, ভেড়াতে, গরুতে প্রচুর রাস্তায় জাম করেছিল, কারণ এইমাত্র বৃষ্টি থেমেছে। সব গরু ছাগলগুলো মাঠে যাওয়ার জন্য বেরিয়েছে। अंकल ये कौन है? ये शबनम का आशिक है। शबनम ने इसे छोड़कर किसी और से शादी कर लिया। আর চলে এসছি আমরা এবার দোকানে। আর দোকানে আসার পর বাড়ি থেকে যে টেলারিং এর মালগুলো দিয়েছিল সেগুলো আপনার প্রথমে দোকানে লাগিয়ে দিলাম। সব মালগুলো এনে লাগিয়ে দিলাম দোকানে। তারপর গেটটা বন্ধ করে এসিটা অন করে দিলাম। আর আজকে দোকানে এসে প্রথমে একটা কাস্টমার এসেছিল, তাই কাস্টমারকে কয়েকটা শাড়ি নিল। তারপর কাস্টমারের শাড়ি নেওয়া হয়ে গেল। চলে যাওয়ার পর আমরা লেগে গেলাম মালগুলো বের করতে হাটের জন্য। সমস্ত রকম মালগুলো বের করছি, আর ইন্তাজকে দিয়ে ভেতরে মালগুলো বের করতে দিয়ে দিয়েছি। আমাদের এই দোকানটা একটাই রুম, কিন্তু তার মাঝে একটা আলমারি দিয়ে পার্টিশন করা আছে, তার জন্য বললাম ভেতরে ইন্তাজ গ্লাসগুলো বের করছে। মাল সব আমাদের বাইরে হয়ে গিয়েছে। তারপর বস্তাগুলো ইন্তাজ নিয়ে এলো, ওই বস্তাগুলোতে মালগুলো সব ভরে নেব। আর বস্তা এই জন্য ভরছি, কারণ তো আপনারা জানেনই, কারণ হাটের মধ্যে এখন কোনো 4 চাকা এন্ট্রি নেই, সব গাড়িগুলোই বার থেকে মালগুলো বয়ে নিয়ে যেতে হয়। একটা কাস্টমার কয়েকটা কাঁথা কুর্তি চেয়েছিল, তাই সেগুলো ছবি তুলে নিচ্ছি। সেইগুলো সে ফটো থেকে সিলেক্ট করে নিয়েছে। আমাদের সমস্ত মাল ভরা কমপ্লিট হয়ে গেছে, এগুলো এবার গাড়িতে চাপিয়ে নেব। তাই আমি আর কাকা দুজন মিলে বস্তা করে মালগুলো সব গাড়িতে চাপিয়ে নিচ্ছিলাম। চাপানোর পর গাড়িতেও মালগুলো সাজিয়ে নিতে হয়, তবেই সমস্ত বস্তা মালগুলো সব এঁটে যাবে, নাহলে তখন আবার ভরতে অসুবিধা হবে। আর আজকে আমাদের টোটাল বস্তা আছে 60টা। তারপর আমি ভেতরে মালগুলো সব সেট করে নিচ্ছিলাম বস্তাগুলো, আর প্রেম আর কাকা দুজন মিলে বস্তাগুলো এনে দিচ্ছিল। আর আমি ভেতরটা পুরোটাই ঠিক করে নিচ্ছিলাম, সাজিয়ে নিচ্ছিলাম মালগুলো। আর আমাদের এই ক্যামেরাম্যান হচ্ছে ইন্তাজ ক্যামেরাম্যান। আর আজকের ব্লগটা এইরকমই হবে, মালগুলো ভরা, সাজিয়ে দেওয়া, কোনো অন্য আদার্স অ্যাক্টিভিটি হবে না। আর আমি বারবার কতবারই বেরোবো, ওই ভেতরে ঢুকেছিলাম, বললাম তোরা নিয়ে আয় মালটা, আমি আপনার ভেতর থেকে সাজিয়ে নেব। আর কয়েকটা লুজ মাল ছিল, সেগুলোকে বস্তায় ভরা হয়নি, সেগুলো আলাদা করে আমরা সাজিয়ে দিচ্ছিলাম ভেতরে। আমাদের এবার সমস্ত মাল গাড়িতে সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর যে ভিডিও কলে মালগুলো দেখিয়েছিলাম ওগুলো এখন কুরিয়ারের জন্য প্যাকিং হয়ে যাচ্ছে। तू मेरे से प्यार करती है या नहीं करती ये बता दे तू। नहीं मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ तेरा मेरे से प्यार है या नहीं है। আর আমি আর কাকা বেরিয়ে পড়েছি এবার। আর আমরা এদিকে যে অনলাইনে মালটা দেখেছিলাম সেটা প্রথমে কুরিয়ার করে দেবো।
দোকান থেকে বেরোনোর পর প্রথমে আমরা মালটা কুরিয়ারের জন্য দিয়ে দিলাম, তারপর চলে যাব আমরা মুড়ি মিলে এবং এখান থেকে 2 প্যাকেট মুড়ি নিয়ে নেব। মুড়িটা নেওয়ার পর কাকুকে বললাম মুড়ি দুটো বেঁধে দিন ভালো করে, যাতে না পড়ে যায়, এবং কাকু সেটাকে বেঁধে দিল। তারপর চলে গেছিলাম একটা মোবাইল দোকানে একটা চেঞ্জার পিন নিতে। এই ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য একটা মাইক নিয়েছি, সেটাতে আপনার চেঞ্জার লাগবে, ওই চেঞ্জারটা নিয়ে নিলাম। তারপর চলে এসেছিলাম একটা গ্রোসারি স্টোরে, সেখান থেকে আমরা 1 বস্তা চাল নেব। চালটা নেওয়ার সময় এই দাদাটা জিজ্ঞেস করছিল ভিডিও কি জন্য করবে, ব্লগ করবো নাকি? আমি বললাম হ্যাঁ, আর যদি কোনো না জানাশোনা ব্যক্তি ভালো কাজের জন্য কিছু সাপোর্ট করে না, তখন শুনতে খুব ভালোই লাগে। তারপরে 1 বস্তা চাল, 2 প্যাকেট মুড়ি নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এই যে আমার ডান দিকে রাস্তাটা দেখছেন, এইদিকে আমরা হাঁটতে যাই সোনাঝুরি হাটে। गीला रंग दीनी पीला रख दी केली रह गया। তারপর চলে গেছিলাম একটা চপের দোকানে, 1 বস্তা চাল, 2 বস্তা মুড়ি আর চপ নিয়ে চলে গেলাম বাড়ি। আর আজকের মতন ব্লগটা করলাম এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউবে দেখছেন একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।